লোকে স্ক্যাম খেয়ে আমার কাছে মেসেজ দেয়, ভাই এই গ্রুপে আমাকে শেষ করে দিচ্ছে। ভাই জান কেন? হাত পা নাই, আপনি ট্রেডিং শিখতে পারেন না? অনেক ট্রেডার আছে যাদের ইউটিউবে ফ্রি অফ কস্ট দিয়ে রাখছে, ঠিক আছে? আপনি সেখানে যান, সেখানে যে শিখেন। এন্ড আপনার একটা মেন্টর দেখেন যে আপনাকে শেখাই দেবে। সিগন্যাল কেন ভাই? আমার গ্রুপে আসো, আমি তোমাকে প্রফিট করাই দিব। কেন ভাই? গ্রুপে কেন? তার যে অ্যাকাউন্ট আছে ওইখানে প্রফিট করা, তোর লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলাই দেন কেন তোর গ্রুপে যে প্রফিট করাইতে হবে? হ্যাঁ ভাই, অনেক আফসোস লাগে কিছু মানুষের কমেন্ট দেখলে। হ্যাঁ, তুই তো কামাস স্ক্যাম করে, তুই তো কামাস রেভিনিউ শেয়ার দিয়ে 80%, 70%, 50% করে কামাস। তুই কি এই ভালোবাসা বুঝবি? সে একজন স্ক্যামার, এটা 100-100। আপনাকে যেভাবে হোক সে মেরে খাবে। আর যে টার্ন ওভার ইউজ করে এর মানে না যে সেও একজন ট্রেডার, ঠিক আছে? এমনও হইতে পারে সে টার্ন ওভার ইউজ করছে ঠিকই, বাট সেও স্ক্যামার। অ্যাকাউন্ট জিরো হয় তোর নিজের কারণে, তোর নিজের ম্যানেজমেন্টের কারণে। আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছে যে ভাই সিগন্যাল গ্রুপ খুলেন, ট্রেডিং তো শিখছি, এই যে রেজিস্ট্যান্ট সাপোর্ট, তুই যদি এত ট্রেডার হয়ে থাকিস তুই করে দেখা, লাইভে শেখা, লাইভে শেখায়ে ট্রেড নিয়ে দেখা কাজ করছে নাকি না। সবাই এভরিওয়ান পিপল। দেন মেয়েরা আছে যারা আমাকে মেসেজ করে বলতেছে যে ভাই আমি গয়নাগাঠি বিক্রি করে আমি ট্রেডিং এ এই ভাই আমাকে মারছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি, বিকজ আপনারা যে পরিমাণে সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন এটা ভোলার মতন না, ঠিক আছে? সো আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আসলাম যেগুলো না বললেই না, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যান্ড আমি আসলাম কন্ট্রোভার্সিটি করতে। হয় ভাই টিকটকে ঢুকা যায় না ভাই, সিম্পল একটা ফোন নিয়ে চার্ট ওপেন করে ভিডিও বানাচ্ছে, ব্যাকগ্রাউন্ড সং লাগিয়ে, এই নাকি ট্রেডার? হ্যাঁ, মানে কমিউনিটিটা কোথায় গেছে ভাই? হ্যাঁ, লোকে স্ক্যাম খেয়ে আমার কাছে মেসেজ দেয়, ভাই এই গ্রুপে আমাকে শেষ করে দিচ্ছে। ভাই জান কেন? হ্যাঁ, জান কেন? আপনার কি হাত পা নাই, আপনি ট্রেডিং শিখতে পারেন না? অনেক ট্রেডার আছে যাদের ইউটিউবে ফ্রি অফ কস্ট দিয়ে রাখছে, ঠিক আছে? আপনি সেখানে যান, সেখানে যে শিখেন। এন্ড আপনার একটা মেন্টর দেখেন যে আপনাকে শেখাই দেবে। সিগন্যাল কেন ভাই? হ্যাঁ, সিগন্যাল কেন? আপনি ডিপোজিট করবেন কেন? আপনি তার লিঙ্ক থেকে কেন ডিপোজিট করবেন? আপনার ভাল লাগে না? আপনি ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন না, আগে শিখবেন। এন্ড যদি কেউ বলে যে আমার গ্রুপে আসো, আমি তোমাকে প্রফিট করাই দিব, কেন ভাই? গ্রুপে কেন? যদি পারিস তাহলে তুই এখন প্রফিট করা, তার যে অ্যাকাউন্ট আছে ওইখানে প্রফিট করা, তোর লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলাই দেন কেন তোর গ্রুপে যে প্রফিট করাইতে হবে? হ্যাঁ ভাই, অনেক আফসোস লাগে কিছু মানুষের কমেন্ট দেখলে। হ্যাঁ, এন্ড আমি একটা জিনিস দেখাই, তুই কি পারবি এই কমেন্টগুলো তুই কিনতে? হ্যাঁ, টাকা দিয়ে তুই কি এই কমেন্টগুলো কিনতে পারবি? ভাই এই কমেন্টগুলো দেখলে ভাই যে শান্তিটা লাগে না, এটা তুই জীবনও বুঝবি না। বিকজ তুই তো ট্রেডিং থেকে কামাস না, তুই তো কামাস স্ক্যাম করে, তুই তো কামাস রেভিনিউ শেয়ার দিয়ে 80%, 70%, 50% করে কামাস। তুই কি এই ভালোবাসা বুঝবি? হ্যাঁ, এইখানে যে শান্তি তুই কি এটা বুঝবি? তুই তো মারবি খালি মানুষের পিছন মেরা, বিকজ তোর কষ্টর টাকা না, তুই মানুষের জন্য কিছু করতেই পারবি না। তো যদি আজকে কোনো প্রবলেম হয় তোকে কেউ হেল্প করবে? বিকজ তুই তো ট্রেডার না, তুই তো স্ক্যাম। হ্যাঁ, তুই তো স্ক্যামার। তুই কখনোই ভাই এই কমেন্টগুলো কিনতে পারবি টাকা দিয়ে? বিকজ তুই যাকে মারছস সে সবসময় কি ধান্দা থাকবে জানিস? যে তুই তাকে মারছিস, তুই যদি কোনো বিপদে পড়িস সে আরো মারার ধান্দা করবে, ঠিক আছে? কখনোই তোর সাপোর্টে থাকবে না, বিকজ তুই ওকে মারছিস। সো ভাই একটু ভালো হ, কমিশন খাওয়ার ধান্দা বাদ দে। কমিশন যদি খাইতেই হয় দেন টার্ন ওভার খা, আমি দেখাই টার্ন ওভার কি। আমি সব বলবো, ঠিক আছে? আমি ভিডিওতে সব বলবো। দেখেন, এটা আমার অ্যাফিলিয়েটের প্রুফ, ঠিক আছে? 2% টার্ন ওভার এখানে দেখা যায়। আমি আগে বলি টার্ন ওভার কি অ্যান্ড রেভিনিউ শেয়ারিং কি, ঠিক আছে? রেভিনিউ শেয়ার এমন একটা মডেল যেটা হচ্ছে আপনাকে লস করাবে। মানে যে রেভিনিউ শেয়ার ইউজ করে সে আপনাকে একদম মারার তালে থাকবে, মানে সে একজন স্ক্যামার, এটা 100-100। আপনাকে যেভাবে হোক সে মেরে খাবে। আর যে টার্ন ওভার ইউজ করে এর মানে না যে সেও একজন ট্রেডার, ঠিক আছে? এমনও হইতে পারে সে টার্ন ওভার ইউজ করছে ঠিকই, বাট সেও স্ক্যামার। কিভাবে বুঝবেন একটা মানুষ? দেখেন, আপনার আল্লাহ তাআলা আপনাদের মাইন্ডসেট দিয়েছে, কিভাবে একটা মানুষকে চিনবেন আপনি নিজে ভালো জানেন, ঠিক আছে? দেখেন কোন মানুষটা আপনার জন্য বেটার, কোন মানুষটা আপনার জন্য খারাপ, ঠিক আছে? আপনাদের সাইকোলজি আপনারা ভালো বুঝতে পারেন। আমি চাই না ভাই আপনারা লস করেন ভাই। মানুষের কমেন্ট দেখলে ভাই কান্না আসে ভাই। হ্যাঁ, এখানে যদি দেখেন আহ, এই কমেন্টটা কি আপনারা টাকা দিয়ে কিনতে পারবেন? হ্যাঁ, এটা কি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? এখানে কি বলছে? বিগ অ্যামাউন্ট লস থেকে বাঁচালেন ভাই, থ্যাঙ্কস এ লট। এইগুলো কি তুই টাকা দিয়ে কিনতে পারবি? অ্যান্ড এটার যে শান্তি এটা কি তুই কিনতে পারবি? হ্যাঁ, তুই পারবি না ভাই, কারণ তুই তো ট্রেডার না, তুই ট্রেডিং করে কামাস না, এটা তো তোর কষ্ট টাকা না। তুই পারিস মানুষের টেলিগ্রামে নিয়ে যে কিভাবে মারতে হয় তুই এইটা পারিস। হ্যাঁ, আবার জাজ করিস। অ্যান্ড বলি যারা টিকটকার আছে তাদের বলছি, তোরা কান খুলে শুনে রাখ। এই যে এখানে দেখছিস $3,642 প্রফিট,
এখানে এই যে দেখছিস, এখন কি বলবি যে আমার আব্বা অনেক প্রফিট করছে? লস হইলে সেটা রিভিউ দেস, যে লস হয়েছে আমার গ্রুপ থেকে কোন মেম্বার লস করে গেছে সেটা রিভিউ দিস। বাট এই যে এখন প্রফিট হয়েছে, এটা কি তুই বলতে পারবি যে আমার আব্বা আজকে অনেক প্রফিট করছে? এটা আমি তো কাউকে তো লস করাও না ভাই। এই যদি একা একা নিজে নিজে ট্রেড করে যদি লস করে যাই, এটা কি আমার দোষ? হ্যাঁ, অ্যান্ড আমার ভিআইপি, ওকে ওয়েট, দেন ভিআইপি এখানে যদি দেখেন আমার এইখানে প্রফিট, আমি এটার জন্য 2 থেকে 3 দিন আগের স্ক্রিনশট, ঠিক আছে? এটা আমি কিছুদিন ধরে ভিআইপিতে সিগন্যাল দিই না, কিসের জন্য জানেন? মানুষের ব্যাড কমেন্টের জন্য, ব্যাড রিভিউর জন্য। ভিআইপিটা দেখেন ভালো করে, বুম সেল বুম প্রফিট, ঠিক আছে? এখানে দেখেন সেল প্রফিট, সেল প্রফিট, এখানে দেখেন অহর প্রফিট। আমার গ্রুপে দেখেন লস কই ভাই? এখানে লস কই? শুরু থেকে যেন দু একটা লস আছে, শুরু থেকে, ঠিক আছে? শুরু থেকে লস আছে, এই যে এখানে লস, একটা লস, দেন এখানে লস নাই, প্রফিট 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 প্রফিট, এখানে লস কই গ্রুপে? হ্যাঁ, আবার এদিকে রিভিউ দেস আমি মানুষকে লস করাই। ভাই মাইন্ডসেট খোল, ঠিক আছে? একটা মানুষকে ব্যাড কমেন্ট করার আগে আগে ভাব, তুই যে আমার গ্রুপে আসিস, এখন যদি একদিন লস খাস, যদি অ্যাকাউন্ট জিরো হয় তোর নিজের কারণে, তোর নিজের ম্যানেজমেন্টের কারণে, ওটা কি আমার দোষ? তুই যদি এখন অন্য গ্রুপে যাস, যে ওখান থেকেও লস খাস, যদি কোচ যে ট্রেডিং স্ক্যাম, ওটা কি আমার দোষ? হ্যাঁ ভাই, তোর মাইন্ডসেট অনেক লো, বিকজ তুই তো ট্রেডিং করে কামাস না। তুই পারবি গ্যামলিং করে, 5 সেকেন্ডের গ্যামলিং করে, ঠিক আছে? যাবি 5 সেকেন্ড, দেন গ্যামলিং করে কামাবি, বিকজ তোর তো এটা কষ্টের টাকা না। তুই 2 দিন আসিস ট্রেডিং এ, একজনা গ্রুপে গেছিস, ভাল লাগেনি, এই প্রফিট করাইতে পারে না, এই স্ক্যামার, এই মানুষকে ঠকাই। হ্যাঁ, মাইন্ডসেট আপডেট কর। আল্লাহ তালা আপনাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান দিছে মানুষ চেনার, চিনবেন, ঠিক আছে? অ্যান্ড ব্যাড কমেন্ট করেন না। আগে একটা মানুষের ব্যাকগ্রাউন্ড দেখেন, কিছুদিন থাকে, ট্রেড করতে হবে না, ডিপোজিট করতে হবে না, প্রফিট করতে হবে না, দেখেন এটা মানুষ কেমন, কিছুদিন থাকেন। ফ্রিতে শিখাইতেছি ভাই, কয়দিন লাউডলি বলছি যে আসেন ভিআইপিতে প্রফিট করাই দিব? একদিনও বলছি? বলছি যে ভাই আমার কাছে অনেক অনেক রিকোয়েস্ট আসছে যে ভাই সিগন্যাল গ্রুপ খুলেন, ট্রেডিং তো শিখছি, প্লাস প্রফিট করতে চাই। সো আমি দ্যাটস ওয়াই আমি সিগন্যাল গ্রুপ খুলছি। আমি কয়দিন লাউডলি বলছি যে আমার ভিআইপিতে আসেন? বলছি 2 থেকে 3 দিন বলছি যে গাইজ আমি ভিআইপি গ্রুপ খুলছি, আপনারা বলছিলেন, সো যারা চাইছিলেন তারা আসেন, জয়েন করতে পারেন, ঠিক আছে? আমি চাইনি, আমি কখনো বলিনি যে আমার গ্রুপে আপনারা আসেন, এইভাবে কখনোই বলিনি। আমি বলি আপনারা আসতে পারেন, আপনারা রিকোয়েস্ট করছেন, গ্রুপ খুলছি, আসতে পারেন। অ্যান্ড আমি এটার জন্য রাখছি কি, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে then আমার আন্ডারে আসতে হবে, ঠিক আছে? আমি চাই না বাইরে থেকে কোনো পিপল আসুক, এসে আমার ভিআইপি রিভিউ দিক। যে আমার ভিআইপিতে ঢুকবে সে আমাকে অবভিয়াসলি আমাকে ভালোবেসে ঢুকবে, ঠিক আছে? অ্যান্ড আমি কখনোই লাউডলি বলিনি যে আমার ভিআইপিতে আসো। এখন যদি তুই যদি যে একদিন লস করে যদি ব্যাড রিভিউ দিস যে এই গ্রুপে লস করাচ্ছে, এটা তোর ভুল, ঠিক আছে? এখানে তোর ভুল, পুরোটাই তোর ভুল। অ্যান্ড যারা আসিস যে রেভিনিউ শেয়ার দিস, ঠিক আছে? ভাই সত্য কথা বলছি, মানুষকে ঠকাস না, একদিন এমন পোষা পচবি যে ভোলার মতো না। একটা মানুষকে তুই মারছিস, সেই মানুষটা সবসময় তালে থাকবে তোকে কিভাবে মারা যায়, ঠিক আছে? এন্ড একটা মানুষ যে আরেকটা মানুষকে উপকার করছে, লাইক মি, একটা মানুষ, আমি বিপদে পড়ছি, আমার যত ভালোবাসার মানুষ আছে সবাই আমাকে হেল্প করবে, সাপোর্ট করবে, যে ভাই আপনি প্রবলেম আছেন, নো প্রবলেম, আমরা আপনাকে দেখে নিব, ঠিক আছে? বাট তুই তুই কোনো বিপদে পড়লে মানুষ সবসময় তোর মারার ধান্দাতে থাকবে, বিকজ তুই তো ট্রেডার না ভাই, তুই স্ক্যামার, তুই মানুষকে মেরে খাস। হ্যাঁ, অ্যান্ড যারা আমার লস রিভিউ দিস, ঠিক আছে? লস, এখন একদিন লস করছি অ্যান্ড 5 দিন প্রফিট করছি, দেন এটা কি এখন বলবি যে আমার আব্বা অনেক প্রফিট করছে? বলবি? বলবি না তো। তাহলে কেন শুধু ব্যাডটা রিভিউ দিস? মানুষ শুধু খারাপটাই দেখে ভাই, ভালোটা কই দেখে? হ্যাঁ, মানুষ শুধু খারাপটাই দেখবে। তো ভাই আল্লাহ তালা আপনাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান দিছে মানুষ চেনার। আমি বলি না ভিআইপিতে আসেন, অবভিয়াসলি আমি কখনো বলিনি যে আমার ভিআইপিতে আসতেই হবে আমার কাছ থেকে ট্রেডিং শিখতে হলে। ফ্রি গ্রুপ দেওয়া আছে, ঠিক আছে? পাবলিকও কিছুদিন পরে পাবলিকও লাইভে আসবো, ঠিক আছে? পাবলিকে লাইভে এসে দেখাবো যে কিভাবে আমি প্রফিট করি, কিভাবে আমি সাইকোলজি মার্কেট ঢুকলে কেমন থাকে, ঠিক আছে? আমি কখনো আমি বলিনি যে আমার ভিআইপিতে আসেন। ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, ট্রেডার রাখা মেইন গ্রুপ, জয়েন করেন, শিখেন। দেন আমি কিন্তু শেখানোর পাশাপাশি আমি ট্রেড নিয়ে দেখাই, যেটা শিখাইছি কাজ করছে কিনা। তোর যে আব্বা আছে যেটা কমিশন খাই, এরে বলবি যে টানা লাইভে আসতে 10 দিন, দেন 10 দিন টানা লাইভে এসে শেখাইতে, এই যে রেজিস্ট্যান্ট সাপোর্ট শেখাইতে, শেখায় দেন এটা কাজ করছে কিনা বল, যে ভাই কর, তুই যদি এত ট্রেডার হয়ে থাকিস তুই করে দেখা। লাইভে শেখা, লাইভে শেখায়ে ট্রেড নিয়ে দেখা কাজ করছে না কিনা, তারপরে মানবো যে তুই ট্রেডার, ঠিক আছে? অকাদ আছে এভাবে? পারবি লাইভে এসে শেখায়ে দেন ট্রেড নিয়ে প্রফিট করায় দেখাইতে পারবি?
পারবি না তো, বিকজ তুই তো ট্রেডার না, তুই স্ক্যামার, 100% স্ক্যামার তুই। আমি এখানে নাম ধরে ধরে বলতে পারবো বাংলাদেশে কে কে স্ক্যাম করে, নাম ধরে ধরে আমার কাছে প্রুফ আছে। যাদের 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ফলোয়ার, প্রুফ আছে আমার কাছে, ঠিক আছে? এত বড় বড় কমিউনিটি চালায়, তারা স্ক্যামার, আমার কাছে প্রুফ আছে, ঠিক আছে? বাট আমি চাই না এত বড় কন্ট্রোভার্সিটি, যেটা আমি মানুষের নাম ধরে কখনোই বলতে চাই না যে এই স্ক্যামার ওই স্ক্যামার। বাট যদি কখনো বলার সময় আসে অবভিয়াসলি আমি বলবো, বাট এখন না, ঠিক আছে? প্রুফ দিতে চাইছিলাম, বাট এখন আমি বলতে চাই না, বিকজ আমি কারোর নাম ধরে বলতে চাই না, ঠিক আছে? আমি চাইনি কখনো কন্ট্রোভার্সিটি করতে, ঠিক আছে? আমি কখনো চাইনি যে এমন ভিডিও বানাবো যা মানুষের সাথে কন্ট্রোভার্সিটি লাগবে, চাইনি। বাট না বানিয়ে পারলাম না, বিকজ এত ব্যাড রিভিউ নেওয়ার মতো না, ঠিক আছে? কমেন্ট কমেন্ট দেখি, ঠিক আছে? মানুষ কমেন্ট করে দেখি যে ভাই তুমি যদি এতই ট্রেডার হয়ে থাকো তাহলে আমাকে প্রফিট করাই দেখো। ভাই তোকে কেন প্রফিট করাবো আমি? হ্যাঁ, তুই তুই যে তোর যে আব্বা আছে তাকে বল যে ভাই তুমি শেখাও প্লাস প্রফিট করে দেখাও আমাকে, আমাকে কেন বলিস? হ্যাঁ, তুই যদি আমাকে এত যদি আমাকে মানিস, তাহলে তুই আমার গ্রুপে আই। গ্রুপে এসে আমার ট্রেডও নেওয়া লাগবে না, শেখাও লাগবে না, তুই জাস্ট দেখ আমি কিভাবে শেখাই, কিভাবে প্রফিট করাই, ওইগুলা কাজ করে কিনা, দেন তারপর আব্বা ডাকিস, ঠিক আছে? তুই যাকে আব্বা মানিস সে কি কখনো ট্রেডার দেখছিস লাইভে এসে প্রফিট করাইতে? 2 দিন সিগন্যাল দিলে প্রফিট করাইলো, 5 দিন লস করাইলো, কমিশন খাইলো, এই ট্রেডার? যাই হোক ভাই, আল্লাহ তালা আপনাদের যথেষ্ট পরিমাণে সাইকোলজি দিয়েছে মানুষ চেনার। স্ক্যাম হয়েন না ভাই, প্লিজ হাত জোর করে বলি, স্ক্যাম হয়েন না। মানুষ অ্যান্ড যারা স্ক্যাম করেন ভাই, হাত জোর করে বলি, মানুষের জমানো টাকাগুলো স্ক্যাম করেন না। আপনার 10 টাকা গেলে আপনি বুঝবেন আপনার ভিতরে কি ফিলিংস থাকে, ওই সময় কি কষ্টটা লাগে। আপনার জমানো টাকা, আপনার এখান থেকে আনা টাকা, ওখান থেকে আনা টাকা, ওটা যদি স্ক্যাম হয়ে যায় আপনি বুঝতে পারেন ভাই যে আপনার কেমন লাগবে। প্লিজ ভাই স্ক্যাম করেন না, ঠিক আছে? হাত জোর করে বলি স্ক্যাম করেন না, মানুষের জমানো টাকাগুলো মাইরেন না। প্রবাসী ভাইয়েরা যারা আছে এদের জমানো টাকা 2-3 লাখ 5 লাখ 10 লাখ পর্যন্ত টাকা, 40 লাখ পর্যন্ত টাকা মায়েরা দিছে ভাই, রেভিনিউ দিয়া, স্ক্যাম কইরা, ফাইন্যান্স থেকে নিয়া, কোয়াটেক্স অ্যাকাউন্ট মায়েরা। বলার নাই ভাই কিছু, জাস্ট ভাই হাত জোর করি। অ্যান্ড যারা আছেন ভাই, আপনারা নিজের ভালো নিজে বুঝেন। একজন অ্যাকাউন্ট চাইলে আপনি অ্যাকাউন্ট দিবেন, হ্যাঁ? একজন ডিপোজিট করার জন্য টাকা চাইলে ডিপোজিট করে আপনি ভাবছেন যে ওই ডিপোজিট দিব, এই জীবনেও দিব না। বিকজ আপনি এর কাছ থেকে যদি আপনি ডিপোজিট করতে টাকা পাঠান, পুরো টাকাটাই হেল লাভ, আপনাকে দিয়া ফাফা আরো ঝামেলা। তো ভাই নিজের ভালো নিজে বুঝেন, কখনো স্ক্যাম হয় না। লাস্টলি একটা কথাই বলি, নিজের ভালো নিজে বুঝবেন, ঠিক আছে? কেউ অ্যাকাউন্ট চাইলে দিবেন না। And যদি কেউ বলে ভিআইপিতে আসো, কখনোই, হ্যাঁ যান, অবভিয়াসলি যান ভিআইপিতে, যে দেখেন কেমন। বাট আপনি ট্রাস্ট এমনভাবে করেন না যে আপনার লাইফটা বরবাদ হয়ে যায়, ঠিক আছে? লাস্টলি একটা কথাই বলবো, কখনো স্ক্যাম হয়েন না। প্রবাসী ভাইয়েরা আছে দেন, বেকার যারা আছে দেন, সবাই এভরিওয়ান পিপল, দেন মেয়েরা আছে যারা আমাকে মেসেজ করে বলতেছে ভাই আমি গয়নাগাঠি বিক্রি করে আমি ট্রেডিং এ, এই ভাই আমাকে মারছে। কেন ভাই জান কেন? হ্যাঁ, নিজের ভালো নিজে বুঝেন না? আল্লাহ তালা সাইকোলজি দেয় নাই? অ্যান্ড যদি এতই যদি সাইকোলজি কমতি থাকে তাহলে ট্রেডিং এ কেন আসছেন? টাকা কামানোর হাজার সোর্স আছে, নট অনলি ট্রেডিং, হাজার হাজার সোর্স আছে। রাস্তার ধারে মুড়ি বিক্রি করেও বড় লোক হওয়া যায়, ঠিক আছে? নট অনলি ট্রেডিং। আমি বলি না ট্রেডিং এ আসেন, বাট এটা একটা অপরচুনিটি যেখান থেকে আপনারা বেটার একটা কেরিয়ার বানাতে পারবেন। দ্যাটস ওয়াই আমি বলি যে ভাই ট্রেডিং করেন। অ্যান্ড সবাইকে বলি না, বিকজ এখানে সবার অকাত থাকে না, ঠিক আছে? সবার এখানে অকাত থাকে না ট্রেডিংটা করার। বিকজ আপনি যখন ট্রেডিংটা করতে আসবেন এখানে অনেক সাইকোলজি প্রেশার থাকবে, আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। সো এটা করার জন্য অবভিয়াসলি আপনার বেটার মাইন্ডসেট থাকা লাগবে, ঠিক আছে? অ্যান্ড বলি না যে সবাই করতে পারবেন না, অ্যান্ড এখানে সবাই করতেও পারবেন না, ঠিক আছে? সবাই করতে পারেন না। 5% মানুষের ভিতরে 3% স্ক্যামার অ্যান্ড 2% ট্রেডার। অ্যান্ড আপনি ভাবেন 3% মানুষের কাছে যাবেন না 2% মানুষের কাছে যাবেন? 2% মানুষের কাছেও যান, মানা করি না, বাট যে ট্রাস্ট করেন না, নিজের ভালো নিজে বুঝবেন। অ্যান্ড একজনের কথায় আপনি কেন নাচবেন? হ্যাঁ, সো আল্লাহ হাফেজ। অ্যান্ড যারা বলিস যে আমি কমিশন খাই, লিঙ্ক ইউজ করি, প্রুফ দেখাইছি না, টার্নওভার ইউজ করি কি কি, অ্যান্ড যে কমেন্ট দেখাইলাম, কমেন্টগুলো কি কিনতে পারবি তুই টাকা দিয়ে? হ্যাঁ, and তুই যাকে স্ক্যাম করিস সেই তো কখনোই তোকে একটা ভালো কমেন্ট করবে না, সেই তো তোকে সবসময় গালি দিবে, সবসময় ধান্দা থাকবে কিভাবে তোকে মারবে, ঠিক আছে? সো নিজের ভালো নিজে বুঝেন ভাই, কখনো স্ক্যাম হয় না, ঠিক আছে? অ্যান্ড অ্যাকাউন্ট দিয়ে না, টাকা দিয়ে না, নিজের ভালো নিজে বুঝেন, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ।